কেয়ামতের পূর্বের যে লক্ষণগুলো কোরআনে এবং হাদিসে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে তা বৈজ্ঞানিকভাবে কতটুকু যুক্তিসঙ্গত এবং বাস্তবতা তুলে ধরে এই ভিডিওতে উপস্থাপন করা হয়েছে। এই ভিডিওতে এআই জেনারেটেড ফুটেজ ব্যবহার করা হয়েছে যা বাস্তব ঘটনার সাথে মিল নাও থাকতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা শুনলে হৃদয় কেঁপে ওঠে, মন কেঁদে ওঠে। তা হলো কিয়ামতের লক্ষণসমূহ। পৃথিবী একদিন ধ্বংস হবে, এটাই আল্লাহ তাআলার অঙ্গীকার। কিন্তু তার আগে ঘটবে কিছু বড় বড় ঘটনা, কিছু ভয়ানক লক্ষণ যেগুলো ধীরে ধীরে আমাদের সামনে উপস্থিত হচ্ছে। চলুন একে একে আমরা সেই লক্ষণগুলো দেখি এবং নিজেদের অবস্থান নির্ণয় করি আমরা কতটা প্রস্তুত আছি। ১. নবুয়তের অবসান। প্রথম লক্ষণটি ইতোমধ্যেই ঘটে গেছে। নবুয়তের দ্বার বন্ধ হয়েছে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী ও রাসূল। তারপর আর কোনো নবী, কোনো রাসূল, কোনো ওহী পৃথিবীতে আসবে না। সূর্য পশ্চিম দিক থেকে উঠেছে। সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। একদিন সূর্য উঠবে পশ্চিম দিক থেকে। সেই দিন ভাই ও বোনেরা, তওবা করার দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। মানুষ তখন চিৎকার করে বলবে, হে আল্লাহ, আমি এখন ঈমান আনলাম। কিন্তু তখন আর কোনো ঈমান গ্রহণ করা হবে না। বিজ্ঞানও আজ বলে পৃথিবীর কেন্দ্রে রয়েছে এক বিশাল তড়িৎ চুম্বক শক্তি যা পৃথিবীর ঘূর্ণন নিয়ন্ত্রণ করে। যদি একদিন সেই মেরু পরিবর্তন হয় তবে পৃথিবী উল্টো দিকে ঘুরবে। তখন সূর্য উঠবে পশ্চিম দিক থেকে। আল্লাহর বাণী সত্য, বিজ্ঞানের যুক্তিও সেই সত্যের সাক্ষী। ৩. কাবা ধ্বংস হবে। হাদিসে এসেছে ইথিওপিয়ার দিক থেকে এক ব্যক্তি আসবে যার হাতে থাকবে কুঠার। সে কাবা ঘরের ইট এক এক করে খুলে ফেলবে এবং পৃথিবী থেকে আল্লাহর ঘর মুছে যাবে। আজ আমরা দেখি মক্কা নগরীর চারিপাশে উঁচু উঁচু বিল্ডিং, শপিং মল, হোটেল। মানুষের দৃষ্টি কাবা থেকে উপরে চলে গেছে। একদিন এই নগরী পরিবর্তিত হবে। মরুভূমি হয়ে যাবে সবুজ, গাছপালা নদী নালার বসতভূমিতে ভরে উঠবে। এটাই সেই পরিবর্তনের পূর্বাভাস। ৪. বেগুন গাছের নিচে বাজার বসবে। এক সময় আসবে বেগুন গাছের নিচে বাজার বসবে। অর্থাৎ গাছগুলো এত বড় হবে যে তার ছায়ায় মানুষ বসবে, কেনাবেচা করবে। আর বেগুন এত বড় হবে একটা বেগুন খেতে পারবে পুরো পরিবার। আজ আমরা দেখি হরমোন, কেমিক্যাল, হাইব্রিড প্রযুক্তি দিয়ে ফল ফলাদি অস্বাভাবিকভাবে বড় করা হচ্ছে। এটা কেবল কৃষির উন্নয়ন নয়, বরং কিয়ামতের আগমনের ইঙ্গিত। ৫. সময় দ্রুত কেটে যাবে। এক বছর মনে হবে মাসের মতো, মাস মনে হবে সপ্তাহের মতো, সপ্তাহ মনে হবে দিনের মতো। আমরা কি তা আজ অনুভব করছি না? আগে দিনগুলো ছিল লম্বা, কাজ ছিল ধীর। আজ সময় যেন উড়ে যাচ্ছে। প্রযুক্তি আমাদের ঘড়ি দ্রুত করেছে, কিন্তু জীবনকে ছোট করে ফেলেছে। এটাই কিয়ামতের একটি নিঃশব্দ কিন্তু ভয়ানক লক্ষণ। ৬. সম্পদ বাড়বে কিন্তু মন থাকবে অসন্তুষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মানুষের কাছে থাকবে সম্পদ, তবুও সে বলবে আরো চাই। এই অস্থিরতা, এই অশান্তি মন কিয়ামতেরই লক্ষণ। ৭. দাব্বাতুল আরদ। পৃথিবীর জন্তু বেরোবে। একদিন এক অদ্ভুত প্রাণী বেরোবে পৃথিবী থেকে। সে মানুষের সঙ্গে কথা বলবে, বলবে তুমি মুমিন আর তুমি কাফের, এবং সে মানুষের মুখের চিহ্ন এঁকে দেবে। আজ আমরা দেখি পৃথিবীর নিচে ঘটে চলেছে অজানা পরিবর্তন। ভূমিকম্প, আগ্নেয়গিরি, বরফ গলছে। পৃথিবীর অজানা গভীর থেকে নতুন নতুন প্রাণী বের হচ্ছে। ৮. দাজ্জালের আগমন। দাজ্জাল
মানব জাতির ইতিহাসে সবচেয়ে বড় ফিতনা। সে আসবে অলৌকিক শক্তি নিয়ে, বলবে আমি তোমাদের রব। তার এক চোখ অন্ধ থাকবে, কিন্তু সে এমন জাদু করবে যেন মানুষকে পুনরুত্থিত করছে, আগুন থেকে রক্ষা করছে, বৃষ্টি নামাচ্ছে। মানুষ বিভ্রান্ত হবে, কিন্তু মুমিনরা চিনে ফেলবে এ মানুষ, আল্লাহ নয়। দাজ্জাল আসবে পৃথিবী ভয়ে হত্যাযোগ্য মিথ্যার রাজ্যে ডুবিয়ে দিতে। সেই দিন মানবতা কেঁপে উঠবে। নয়, ঈসা আলাইহিসসালামের অবতরণ। তারপর আল্লাহ পাঠাবেন ঈসা আলাইহিসসালামকে। তিনি দাজ্জালকে হত্যা করবেন, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন, ন্যায় বিচার ফিরিয়ে আনবেন। মানুষ আবার ঈমানের দিকে ফিরবে, সত্যকে গ্রহণ করবে। সেই সময় পৃথিবী আবার একবার শান্তি দেখবে, কিন্তু তা অল্পকালীন। 10, ইয়াজুজ মাজুজের উদ্ভব। এরপর বের হবে দুই ভয়ঙ্কর জাতি, ইয়াজুজ মাজুজ। তারা হবে অসংখ্য। তারা নদী শুকিয়ে ফেলবে, পাহাড় সমান ধ্বংসযজ্ঞ চালাবে। তাদের হাত থেকে কেউ রক্ষা পাবে না। ঈসা আলাইহিসসালাম তখন মুমিনদের নিয়ে পাহাড়ে আশ্রয় নেবেন। এ পৃথিবী এক অচিন্তনীয় বিভীষিকার মুখ দেখবে। 11, 3টি বিশাল ভূমিকম্প। কিয়ামতের কাছাকাছি ঘটবে 3টি মহাভূমিকম্প, একটি পূর্বে, একটি পশ্চিমে, একটি আরব উপদ্বীপে। তখন পৃথিবী কাঁপবে, মানুষ আতঙ্কে পালাবে, অনেক মানুষ মাটির নিচে হারিয়ে যাবে। এ যেন পৃথিবীর শেষ নিঃশ্বাস। 12, আকাশ থেকে ধোঁয়া নেমে আসবে, আর দুখান, এক ভয়াবহ ধোঁয়া আকাশ ঢেকে ফেলবে। মুমিনদের মাথা হালকা ব্যথা করবে, কিন্তু কাফেরদের জন্য হবে যন্ত্রণাদায়ক শাস্তি। বিজ্ঞানীরা আজ বলেন সৌরঝড় একদিন পৃথিবীর বায়ুমণ্ডলকে পুড়িয়ে দিতে পারে। বৈদ্যুতিক ব্যবস্থা, প্রযুক্তি সবকিছু ধ্বংস হয়ে যেতে পারে। এটাই হয়তো সেই ধোঁয়া যার কথা কোরআনে বলা হয়েছে। 13, কোরআনের লেখা ও পাঠ বিলীন হয়ে যাবে। সে সময় মানুষের মুখে আর কোরআনের তিলাওয়াত থাকবে না, মুসহাফ থেকে লেখা মুছে যাবে, মানুষ দিশাহারা হয়ে পড়বে। এ যেন আলোর শেষ প্রদীপটিও নিমে যাওয়া। আজ আমরা দেখি কোরআন ঘরে আছে কিন্তু বুকের ভেতর নেই, তিলাওয়াত আছে কিন্তু অনুশীলন নেই। এটাই সেই সময়ের সূচনা। ভাই ও বোনেরা, কিয়ামতের এইসব লক্ষণ আমাদের সতর্ক করার জন্য, আমাদের জাগানোর জন্য। আমরা যেন ওই পৃথিবীর ঝাকচিক্যের মাঝে আল্লাহকে ভুলে না যাই। কারণ কিয়ামত হঠাৎ আসবে, যেমন এক বজ্রপাত, যেমন এক অন্ধকার রাত। আল্লাহ তাআলা বলেন, তারা জিজ্ঞেস করে কিয়ামত কখন আসবে? বলুন, তার জ্ঞান তো কেবল আমার রবের কাছেই। সূরা আরাফ 187। উপসংহার। প্রিয় শ্রোতাগণ, যে ব্যক্তি আজ ঈমান রাখে, তওবা করে, নেক আমল করে, আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন কাটায়, তার জন্য কিয়ামত ভয়ের নয়, বরং পুনর্মিলনের দিন। তাই আজ থেকেই চলুন আমরা ফিরে আসি আমাদের রবের দিকে, নামাজে, দান সাদকায়, সত্যে ও সততায় ফিরে আসি, যেন কিয়ামত আমাদের জন্য হয় মুক্তির দিন, আতঙ্কের নয়। আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ভয়াবহতা থেকে রক্ষা করুন। আমিন।